কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে পড়াবো কবি নোবেল পুরস্কার থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা 1913 সালের অক্টোবরে কবি বিলেত থেকে ফিরে কোথায় আছেন না শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের বাড়ির দোতলায় কবি আছেন। পুজোর ছুটি, তখন বিদ্যালয় বন্ধ। পুজোর ছুটিতে খুলতে দেরি আছে বিদ্যালয়। তাহলে আশ্রমে ফিরে কবির মন বেশ প্রসন্ন। আশ্রমে এসেছে। কলকাতায় যে দুদিন ছিলেন নানা সাংসারিক কারণে ক্লান্ত হয়ে ওঠেন কবি। তাই এখানে ফিরে এসে কবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। মানে ঠান্ডা, মানে একটু নিঃশ্বাসটা ঠান্ডা, মানে বলি না আমরা স্বস্তির, মানে আমরা যেটাকে বলি মনের চিন্তা নেই, কিছু নেই, স্বস্তির নিঃশ্বাস, সেটাকে বলি। ছুটির পরে আশ্রমের বিদ্যালয় খুলবে কখন? তাহলে এখানে একটা কোশ্চেন আসবে। ছুটির পরে আশ্রমের বিদ্যালয় খুলল 9ই নভেম্বর। আমরা এসে গেছি, ছাত্ররাও জুটেছে স্কুলে। কয়েকদিন পরে কবি নোবেল পুরস্কার প্রাপ্তিরটা, যে কবি যে নোবেল পুরস্কার পেয়েছে সে প্রাপ্তির খবর এলো। সে তো বহু বছর আগের কথা। সেই পুরনো দিনের কিছু কথা তোমাদের আমরা বলছি, মানে এখানে কবি এই গল্পটাতে বলছে। এবারে সেদিন ভারতের বাংলাদেশের এক কবি পৃথিবীর দরবারে বিশ্বকবির আসন পেলেন। মানে আমাদের যে কবি বিশ্বকবির যে আসনটা পেয়েছিলেন, ওই যে আমরা পড়ছি কবি নোবেল পুরস্কার, সেটা বলছেন বিশ্বকবির আসন পেলেন। কত সালে? 1913 সালে 11ই নভেম্বর। কোথায় না সুইডেনের স্টকহোলম থেকে ঘোষণা করা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। কবি যে আসনটা পেয়েছেন, কত সাল, কি পেয়েছেন, এখানে কোশ্চেন আসবে। সুইডেন স্টকহোলম থেকে ঘোষণা করা হয়েছে। কোথা থেকে ঘোষণা করা হয়েছে না সুইডেনের স্টকহোলম থেকে ঘোষণা করা হয়েছে। না পুরস্কারটা পেয়েছেন, কি পুরস্কার পেয়েছেন, এখানে আমাদের কোশ্চেন যদি আসে, না পুরস্কার পেয়েছেন যে গীতাঞ্জলি। এবারে তারপরে ধাপে আছে, মনে পড়ছে সেদিনের কথা যেদিন পেয়েছিল। না শান্তিনিকেতনের রান্নাঘরে খাওয়া দাওয়ার মানে খুব বড় আয়োজন করা হয়েছে। আগেকার দিনে খাওয়ার দাওয়া কোথায় হতো না পিঁড়িতে সবাই বসেছে। এমন সময় কবির জামাতা, তাহলে কবির জামাতার নাম কি? নগেন গাঙ্গুলি, ঝড়ের মতন, মানে ঝড় যেমন ধুম করে আসে সেই রকম ঝড়ের মতন ঘরে ঢুকে ঘোষণা করলেন যে, বুঝতে পারলে, বলছি যে কবি যে ঘোষণা করলেন, কি বললেন? ঘরের মতন ঢুকে ঘোষণা করলেন যে গুরুদেব নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে গুরুদেব মানে কবির জামাই গুরুদেব বলতেন কবিকে। গুরুদেব নোবেল পুরস্কার পেয়েছেন। যারা নোবেল কথা জানতো না, আগেকার দিনে মানুষ নোবেল জিনিসটা জানতো না, তারা পুরস্কার ব্যাপারটা বুঝতে পারলো যে পুরস্কার কী জিনিস। না কিছু প্রাইজ, যেটাকে আমরা বলি ইংলিশে, মানে পুরস্কার পেয়েছি কিছু ভালো কাজ করলে, যেটা ফার্স্ট হয় সেকেন্ড হয়, সেইটা ভেবেছি যে পুরস্কার পেয়েছে। কিন্তু আগেকার দিনে নোবেল কথাটা তারা জানতো না। অনেকেই জানতো না, তারা জিজ্ঞাসা নয় মানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করতে যাই, তার চোখটা দেখে বুঝতে পারা যাবে যে সে কিছু আমাকে জিজ্ঞাসা করছে, সেটাকে বলে জিজ্ঞাসু নয়, মানে কেউ আমাকে কিছু জানতে চায়, সেই নয়নে চেয়ে রইল তারা, মানে জিজ্ঞেস করতে চাইলো যে নোবেল কথাটা কি। সেই সময় তো শান্তিনিকেতনে আছে কেবল স্কুলের ছাত্ররা কলেজের, মানে স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, বিশ্ববিদ্যালয় তখনও হয়নি। তাই স্কুলের ছেলেদের কাছে সংক্ষেপে বুঝিয়ে দিতে হলো যে নোবেল পুরস্কারটা মানে কি। ছাত্রদেরকে এবারে নোবেল পুরস্কার জিনিসটা কি সেটা বুঝালো। বললাম যে নোবেল হচ্ছে একটা সুইডেনবাসী একজন বিজ্ঞানী। নোবেল হচ্ছে যে নোবেল পুরস্কারটা যেটা আমরা পাই, সেটা হচ্ছে একজন সুইডেনবাসী একজন বিজ্ঞানী ও শিল্পপতি। তাহলে নোবেল কে ছিলেন? না নোবেল ছিলেন সুইডেনবাসী একজন বিজ্ঞানী ও শিল্পপতি। তিনি ডিনামাইট আবিষ্কার করেন। যদি বলে যে তিনি কি আবিষ্কার করেন, না তিনি ডিনামাইট আবিষ্কার করেন এবং বহু অর্থ উপার্জন করেন। মানে সুইডেনবাসী যে নাবিকটা ছিল, সে ছিল একজন বিজ্ঞানী শিল্পপতি। তিনি কি আবিষ্কার করছেন? ডিনামাইট আবিষ্কার করার ফলে বহু অর্থ তিনি উপার্জন করেছিলেন। সেই অর্থ দিয়ে যেটা করেছে সেটা এখানে বলতে চাইছে। নোবেল ছিলেন
নোবেল নোবেল ছিলেন শান্তিবাদী, মানে হিংসা বিবাদ কিছু পছন্দ করতো না, শান্তিবাদী। তাই মানুষের কল্যাণের জন্য যারা বিজ্ঞানের সাধনা করবেন, বিজ্ঞানের জন্য যারা সাধনা করবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে দেন। যে কোনো ভালো কাজ করছে তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করে। আর সাহিত্য যারা লিখত, সাহিত্য যারা তারা মানুষের সঙ্গে মানুষের মিত্রতা, যারা সাহিত্য করে মনে করো মিত্রতা, একজনের সাথে আরেকজনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মিত্রতা স্থাপনের কথা প্রচার করবেন, তারাও পাবেন এই পুরস্কার। মানে সাহিত্য যারা করবে তারাও পাবে, আর যারা বিজ্ঞান সাধনা করবেন তারাও এই প্রাইজটা মানে পুরস্কারটা পাবেন। এই জন্য তিনি বহু কোটি টাকা তহবিল রেখে যান। তহবিল মানে এখনকার দিনে যেমন ব্যাংক, সেই রকম তহবিলের সেই টাকাটা তিনি রেখে যান, যে যারা এইগুলোর জন্য পুরস্কার পাবে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে। কেন অনেক টাকা তিনি তার ছিলেন। কবিতার গীতাঞ্জলি কাব্যে মানুষের মধ্যে মৈত্রী ভাবনার কথা প্রচার করে। মৈত্রী মানে মিত্রতা, মিত্রতার কথা, ভাবনার কথা প্রচার করেছিলেন, তাই তিনি এই পুরস্কার লাভ করেন। এতটুকু থাক, পরেরটা পরে পড়ব। ভালো থেকো।